আপনাদের সবাইকে স্বাগত মায়ের দোয়া মুদির দোকান নিবেদিত দুনিয়ার ইফতার। দুনিয়ার ইফতার এই নিয়ে 410টি পর্ব পূর্ণ করলো। আমরা আশা করছি আগামীতে দুনিয়ার ইফতার 420 হয়ে যাবে। আজকে আমাদের সাথে আছে কুখ্যাত এবং খুবই জনপ্রিয় একজন লেখক এবং গায়ক, যার লেখা হয়তো আমরা কেউই পড়িনি। আমাদের সাথে আছে সালামউদ্দিন উল্লাহ। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন? আচ্ছা, যাক গিয়ে যেমন ইচ্ছা তেমন থাকেন। আপনি কি জানেন আজকে আমরা দর্শকদের উদ্দেশ্যে কি শরবত বানাবো? নুডলসের শরবত। সালামউদ্দিন, আপনি কখনো সলিমউদ্দিন রোডে গিয়ে মার খেয়েছেন? আশা করি না খেয়ে থাকলে আজকে আমাদের শরবত খেয়ে আপনার ভালো লাগবে। আজকে আমরা বানাচ্ছি মধুর শরবত। মধুর শরবত। তো সালামউদ্দিন, আপনার এবং দর্শকদের উদ্দেশ্যে আমরা মধুর শরবত আজকে উপহার দিচ্ছি। আপনি কি কিছু উপহার দিতে চাচ্ছেন? আপনি কি জানেন মধুর শরবত বানাতে আমাদের কি কি উপকরণ লাগবে? 1 গ্লাস খাঁটি মধু। আমাদের লাগবে একটি আপেল, পরিমাণ মতো লবণ এবং সাধ্যমতো পানি। আপনারা চাইলে সমুদ্রের পানিও ব্যবহার করতে পারেন, কিন্তু এটা তো মধু না। আপেলটি খেতে মধুর মতো মিষ্টি। তো সালামউদ্দিন, আপনার লেখা বইগুলো আপনি ছাড়া আর কে কে পড়ে? আমার মা, আমার বাবা, আমি। সালামউদ্দিন, আমরা মধুর শরবত বানাতে বানাতে আপনি আপনার বইয়ের কিছু অংশ পাঠ করে আমাদের দর্শকদের না শোনালেই ভালো হয়, তবে তাও আপনি শোনাতে পারেন। এ কি আঁখি করে ছলো ছলো, কলো কলো, টলো টলো, সখী দরজা খুলে দেখো, কে এলো, কে এলো, কে এলো। তো সালামউদ্দিন, আমরা এটা কোন পাত্রে পরিবেশন করলে সুন্দর দেখাবে? পাত্রের দিক থেকে ছোট পাত্র খুবই ভালো হবে। আমরা কোনো পাত্র ব্যবহার করছি না, কারণ দেশে পাত্রের থেকে পাত্র অনেক বেশি বেড়ে গেছে। এর রেসিপিটা স্ক্রিনে আরেকবার দেয়া হলো। এটা মায়ের দোয়া মুদির দোকান থেকে একটি পেঁপে। এই পেঁপেটি খেতে খুবই মিষ্টি। আশা করি আপনি বাসায় গিয়ে এই পেঁপের শরবত বানিয়ে আপনার পরিবারের সবাইকে জোর করে খাওয়াবেন। দর্শক, আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন এবং দিন দুনিয়ার খাবার দুনিয়ায় উপভোগ করার জন্য দুনিয়ার ইফতারের পাশে থাকবেন।